আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা বিজ্ঞান ভিত্তিক তাফসির শুনব মহাগ্রন্থ আল কোরআনের ১১২তম সূরা, যার আয়াত সংখ্যা ৪, রুকু ১ অবতীর্ণ হয়েছে মক্কায়, সূরা ইখলাসের, যেটা মহান স্রষ্টা সংক্ষিপ্তভাবে মহিমান্বিত রূপে আকর্ষণীয় উপস্থাপনায় নিজ পরিচয় তুলে ধরেছেন। প্রথমে আমরা জেনে নিব শানে নজুল তথা অবতীর্ণ হওয়ার কারণ। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতে বলেছিল। অপরদিকে ইহুদিরা বলতো, আমরা আল্লাহর পুত্র উযাইর আলাইহিসসালাতু ওয়াসসালামের উপাসনা করি। অপরদিকে খ্রিস্টানরা বলতো, আমরা আল্লাহর পুত্র ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপাসনা করি। আলোচিত কারণে মহান রব্বুল আলামিন এ মহান সূরা অবতীর্ণ করে জানিয়ে দিলেন, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং কেউ তার থেকে জন্মগ্রহণ করেনি, সুতরাং কিছুতেই তারা তার সন্তান হতে পারে না। এবার জানব সূরার ফজিলত। এ সূরার একাধিক ফজিলতের কথা হাদিসের কিতাবে বর্ণিত আছে। বুখারী শরীফের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন। সূরা ইখলাস মহাগ্রন্থ আল কোরআনের 1/3 সমান। অপর বর্ণনায় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করা পূর্ণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের সমান। আরেক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে এক ব্যক্তিকে সূরা ইখলাস তেলাওয়াতরত দেখতে পেলেন। তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, কি ওয়াজিব হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3টি সূরা তেলাওয়াত করে তারা হাতের তালুতে ফুৎকার দিয়ে শরীরে হাতের ছোঁয়া দিতেন। এভাবে 3 বার করতেন। বুখারী শরীফে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মসজিদে কুবাতে একজন বুজুর্গ আনসারী সাহাবী নামাজ পড়াতেন। তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তার মুসল্লিরা তাকে বলল যে, আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, আপনি এ সূরা পড়েন অথবা অন্য সূরা পড়েন। এ আনসারী সাহাবী মুসল্লিদের কথার প্রতি কর্ণপাত করলেন না। তিনি বললেন, আমি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ব। তোমরা যদি আমাকে ইমামতিতে রাখো তাহলে রাখো, অন্যথায় আমি ইমামতি আটকে ছেড়ে দেব। তার মতো যোগ্যতা সম্পন্ন যেহেতু কেউ ছিল না, তাই তারা তাকে বাদ দেননি। ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? ওই সাহাবী বললেন, আমি এই সূরাটিকে অনেক ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সূরার প্রতি ভালোবাসা এবং আসক্তি তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনান নাসাইতে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করছেন। তখন এক ব্যক্তি সালাত আদায় করছে এবং আল্লাহর কাছে এই দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, সে ব্যক্তি ইসমে আজমের সাথে দোয়া করছে। আর যে ব্যক্তি ইসমে আজমের সাথে আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। যদি তার কাছে কোনো কিছু চায় তাহলে তিনি তার প্রার্থনা পূর্ণ করেন। এবার শুনবো আমরা সাবলীল তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এবার আমরা শুনব বিজ্ঞান ভিত্তিক তাফসীর। মহাবিশ্বের সৃষ্টি ও পরিচালনা এমন নিখুঁত ভারসাম্যের মাধ্যমে হচ্ছে, যা এতটাই সূক্ষ্ম ও জটিল যে একে কাকতালীয় বলা একদমই অসম্ভব। যেমন যদি মহাবিশ্বের সম্প্রসারণ এর গতি এক্সপেন্সিয়ান রেট 1,00,000 ভাগের 1 ভাগও কম বা বেশি হতো, তাহলে মহাবিশ্ব ধসে পড়তো অথবা ছড়িয়ে যেত, জীবনের কোনো অস্তিত্ব থাকতো না। মহাকর্ষ বল, ইলেকট্রোম্যাগনেটিক বল, পারমাণবিক বলের মান এতটাই নিখুঁতভাবে নির্ধারিত, অবশ্যই তা কারো মাধ্যমে পূর্ব পরিকল্পিত। এত সূক্ষ্ম নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রমাণ করে যে একজন সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ এর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক।
এ ব্যাপারে বিজ্ঞান যা বলে, মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি তারা, প্রতিটি প্রাণী, প্রতিটি গাছপালা সবাই শক্তির উপর নির্ভরশীল। সূর্য প্রতিনিয়ত বিপুল পরিমাণ শক্তি ছড়াচ্ছে, কিন্তু এই শক্তিও সীমিত। মানুষের শরীর চলাচলের জন্য খাদ্য, পানীয় ইত্যাদির প্রয়োজন। প্রতিটি প্রাণী ও বস্তুর টিকে থাকতে নির্দিষ্ট উপাদান দরকার। এ সমস্ত শক্তি ও উপাদান কোথা থেকে আসে এবং তার পেছনে কে আছে, বিজ্ঞান এখনো তার শেষ উত্তর দিতে পারেনি। কারণ বিজ্ঞানের অন্যতম থিওরি হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তি রূপান্তর হয় কিন্তু তৈরি হয় না। এতে দুটি প্রশ্নের তৈরি হয়। প্রথমত, তাহলে প্রথমে কে এই শক্তি দিল? দ্বিতীয়ত, কে এই শক্তির ধারাবাহিকতা রক্ষা করছে? এর উত্তর একটাই, তা হচ্ছে এমন একটি অস্তিত্ব অবশ্যই থাকতে হবে যে অন্যের উপর নির্ভরশীল নন, বরং সবকিছু যার উপর নির্ভরশীল। এটাই আল্লাহুস সামাদ। তিনি সেই চূড়ান্ত শক্তির উৎস, যিনি অমুখাপেক্ষী এবং যার উপর সবকিছু নির্ভরশীল। বিজ্ঞান প্রতিটি বস্তু ও শক্তির ক্ষেত্রে এ প্রাথমিক উৎস খুঁজে পেতে চায়, যে নিজে সৃষ্টি হয়নি আর কারো উপর নির্ভর করে না। এই বৈশিষ্ট্য আল্লাহর মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে, যিনি অমুখাপেক্ষী, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। যেমন মহান রব্বুল আলামিন বলেছেন সূরা রহমানের 26 নং আয়াতে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু নশ্বর, অবিনশ্বর কেবল তোমার মহান প্রতিপালকের সত্তা, যিনি মহামহিয়ান। এরপর ইরশাদ হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার পিতা মাতা নেই, সন্তান সন্ততি নেই এবং তার মতো কেউ নেই। আশ্চর্যজনকভাবে আজকের বিজ্ঞান তা স্বীকার করছে। বার্থ অ্যান্ড ডেথ, জন্ম ও মৃত্যু হলো সময় ও পদার্থ নির্ভর প্রক্রিয়া। যারা সময়, স্থান ও পদার্থের অধীনে, কেবল তারাই জন্মায় এবং মারা যায়। আল্লাহ সময়ের সৃষ্টিকর্তা, তিনি সময়ের বাইরে, তাই তিনি কখনো ছিলেন না, এমন হওয়াটাই অসম্ভব। তিনি যেহেতু সময়ের বাইরে, তাই তার জন্ম হওয়াটা যুক্তিসঙ্গত নয়। যদি আল্লাহর একজন স্রষ্টা থাকতো, যদি তাকে কেউ জন্ম দিয়ে থাকতো, তাহলে সেই জন্মদাতারও জন্মদাতা থাকতে হতো। এভাবে চলতে থাকলে অসীম পশ্চাৎধাবন, ইনফিনিটি রিগ্রেস তৈরি হয়, যার কোনো শেষ নেই। বিজ্ঞান ও যুক্তিবিদ্যা বলে এই অসীম পশ্চাৎধাবন অগ্রহণযোগ্য।